যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমার লোকজন জবাব দিয়েছে। ভিউয়ার্স, সম্প্রতি সময়ে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে কিনা ইসির সামনেই এক এনসিপির নেতাকে বিএনপির নেতাকর্মীরা মারধর করছে, আর সেখানে রুমিন ফারহানা স্বয়ং উপস্থিত ছিলেন। কিন্তু রুমিন ফারহানা কোনো প্রকার প্রতিকার না করে সেই মুহূর্তে যে নিজের মধ্যে লিডারের একটা ভাব নিয়ে বসে আছেন এমন মন্তব্যই করছে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ। শুধু তাই নয়, কমেন্ট বক্সে এমন কথাই বলছে অনেকেই। কিন্তু রুমিন ফারহানা কিছু না বললেও এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন রুমিন ফারহানা নিজেই। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমে সেই ঘটনার বিষয় নিয়ে বলেন, বিএনপির সহ আন্তর্জাতিক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিষয়টি নিয়ে। তিনি বলেন, 15 বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কাই আসবে। রোববার 24শে আগস্ট আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এসব কথাই বলেন তিনি। রুমিন ফারহানা এই সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি, জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি। আশা করছি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না, কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। আর এই আসনের প্রার্থী তার গুন্ডা পান্ডা সদল বল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন। এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপির আমার জানা নেই। তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো আর বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাবও দিয়েছে। তিনি বলেন, আমরা সব সময় বলেছি 2008 সালের আগের সীমানায় আমরা ফিরতে চাই। আমিও মনে করি 2008-এর যে সীমানা ছিল সেখানে আমাদেরকে এখন ফিরিয়ে যাওয়া উচিত। মাঝখানের 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা আমাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানায় আমরা মানি না। সেই জন্য আমরা বলেছি 2008-এর আগের যে সীমানা ছিল, খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানেই যাওয়া হোক। বিএনপির নেতা আরও বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। এভাবেই কিন্তু সেই মারামারির ভিডিও প্রসঙ্গে কথাগুলো বলছিলেন রুমিন ফারহানা। ভিউয়ার্স, রুমিন ফারহানার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।